কি রে, তোর মুখটা শুকনো শুকনো লাগছে? আর ভাল লাগছে না তোর, সারাদিন কাজ কাজ, একই কাজ, তার মধ্যে সারাদিন ক্লায়েন্টের কল, রাত্রি 10টা অবধিও ক্লায়েন্ট কল করে যাচ্ছে। আর ভাল লাগছে না কাজ, এবার ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে কি করবি? বিজনেস করবো, তার জন্য তো টাকা দরকার, টাকাও নেই, কিছু করার। তাহলে আবার বলছিস বিজনেস করবো, এদিকে বলছিস টাকাও নেই। ঝামেলা, কি করি, একটা প্ল্যান দাও। দাঁড়া, আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, বিজনেসের প্ল্যান। কিন্তু ওটা ধৈর্য রাখতে হবে, মানে আজ বললে কালকেই নেমে গেলাম, পয়সা অনেক হয়ে গেল সেটা না। আরে হ্যাঁ, আর এটা খুব মিনিমাম ইনভেস্টমেন্ট করতে হবে। 200 টাকা হবে তোর কাছে, 200 টাকা আছে। আর তোর তো এখন শ্বশুর বাড়িতে, তো শ্বশুর বাড়িতে তো জমি টমিও আছে মোটামুটি। আচ্ছা, আমি একটা প্ল্যান বলছি, দেখ আমি তোকে দেখাচ্ছি প্ল্যানটা কিভাবে কার্যকর হবে। দেখ, এতদিন তো মিউচুয়াল ফান্ডে আমরা কাস্টমারকে কম্পাউন্ডিং এফেক্টটা বুঝিয়ে এসেছি, যে আপনি যত লঙ্গার পিরিয়ড টাকা রাখবেন তত কম্পাউন্ডে এটা গ্রোথ হবে। কিন্তু তুই তোর এই ব্যবসার ক্ষেত্রেও কম্পাউন্ড এফেক্টটাকে চালু করতে পারিস। আচ্ছা, কিভাবে হবে দেখ, ধর তোকে যেটা বললাম, তুই 200 টাকা দিয়ে ব্যবসা করতে পারিস। তো 200 টাকা দিয়ে আমি ধরে নিচ্ছি তুই একটা মুরগি কিনলি। আচ্ছা, ঠিক আছে, তা আমি ধরে নিই মুরগি এমনি ডিম হয়তো অনেক দেয়, আমার যদিও মুরগি সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, কিন্তু ধরে নিই বছরেও 2টো ডিম দেবে বা 2টো বাচ্চা হবে, যাই বল না কেন। তাহলে প্রথম বছর তুই একটা মুরগি কিনলি, সে যদি 2টো ডিম দেয়, তার মানে সেকেন্ড ইয়ারে গিয়ে অ্যাকচুয়ালি তোর একটা মুরগি 2টো ডিম দিল, যেটা ফুটে 2টো বাচ্চা হলো। তাহলে সেকেন্ড ইয়ারে গিয়ে ধরে নিচ্ছি তোর 3টে মুরগি হবে। তাহলে 3টে মুরগি প্রত্যেকে আবার 2টো করে ডিম দেবে। তাহলে 3টে মুরগি 2টো করে ডিম দিল, মানে 6টা ডিম দিল। তাহলে থার্ড ইয়ারে গিয়ে তোর 9টা মুরগি হলো। তাহলে 9টা মুরগি আবার 2টো করে ডিম দেবে, সেম ভাবে তাহলে 18টা ডিম হলো। তাহলে 18 + 9 27টা মুরগি হচ্ছে তোর গিয়ে ফোর্থ ইয়ারে। তাহলে 27টা মুরগি যদি আবার 2টো করে ডিম দেয়, 54খানা ডিম হলো। তাহলে তোর ফিফথ ইয়ারে গিয়ে মুরগি হলো 81খানা। 81খানা মুরগি আবার 2টো করে ডিম দিলে দেখ 162টা ডিম হচ্ছে। এইভাবে গিয়ে এটা হলো সিক্সথ ইয়ারে। সেভেন্থ ইয়ারে গিয়ে তো 243টা মুরগি হবে, যারা 486টা ডিম দেবে। এইটথ ইয়ারে গিয়ে সেটা গিয়ে মুরগি দাঁড়াবে 729, যারা আবার 1458টা দেবে। এইটথ ইয়ারে গিয়ে সেটা মুরগি দাঁড়াবে 2186টায়, তারা 4374টা দেবে। নাইনথ ইয়ারে গিয়ে মুরগি হবে 6560টা, তারা 13120টা ডিম দেবে। 10th ইয়ারে গিয়ে 19680টা ডিম এই মুরগি হবে, যারা 39360টা ডিম দেবে। মানে 11 বছরের মাথায় তোর প্রায় 50,000 মুরগি হয়ে যাবে ওই 200 টাকা ইনভেস্টমেন্ট করে। তাও তুই বিশাল বড় ব্যবসায়ী হয়ে যাবি, টেম্পু করে মুরগি নিয়ে যাবি, বাজারে দিবি, মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে। মানে কিন্তু আমাকে 10টা বছর টাইম দিতে হবে। আর ওই এটাই হলো কম্পাউন্ডিং এফেক্ট। তুই অল্প একটু ইনভেস্টমেন্ট কর, টাইমটা বেশি দে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তোর ফান্ডটা বেড়ে যাবে। তো এই এক্সাম্পলটাই এবার আমি একটা মিউচুয়াল ফান্ডে দেখাচ্ছি, যে লং টার্মে কি করে কম্পাউন্ডিং এফেক্টে টাকাটা অনেকটা বেড়ে যায়। আচ্ছা, এবার দেখ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেটা কম্পাউন্ডিং এফেক্ট হয়, সেটা তোকে যে মুরগির এক্সাম্পলটা দেখালাম এক্স্যাক্টলি ওইভাবে হয় না। কারণ মুরগি যেমন বছরে আমরা 2টো করে ডিম ধরেছি, এখানে তো সেরকম ভাবে প্রতি বছর একই রিটার্ন আসবে না, আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে। কিন্তু জিনিসটা কি হচ্ছে দেখ, একজন কাস্টমারের পোর্টফোলিও খুলে যেমন আমি দেখাই, 9/6/2008 সাল থেকে কেউ মাসে 1000 টাকা করে এসআইপি করছে। আচ্ছা, তো প্রথমে যেমন 10 টাকা দাম ছিল, উনি 98টা শেয়ার পেয়েছেন। এখানে যদি দুই ধরে নে 98টা মুরগি হয়েছে। তারপরে যখন দাম কমে যাচ্ছে, ওনার মুরগির সংখ্যা বা ইউনিট বাড়ছে, এই ইউনিটগুলো বা মুরগিগুলো কিন্তু যোগ হতে থাকছে। যখন যেরকম ইউনিট কিনছে যোগ হতে থাকছে। তো 2008 থেকে ওনার এসআইপিটা চলছে। আমি একদম লাস্টের দিকে নিয়ে যাচ্ছি। 2008 থেকে দেখ এপ্রিল 2025 অব্দি কেটেছে, মানে 17 বছর ধরে উনি মুরগি কিনেছেন, মানে মুরগি জমিয়েছেন বা কম্পাউন্ডে বেড়েছে। তাতে এই মুহূর্তে ওনার প্রায় 8000টা মুরগি অ্যাকুমুলেট হয়েছে বা ইউনিট অ্যাকুমুলেট হয়েছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এবার যেটা বললাম, মুরগিতে প্রতি বছর যেমন কনস্ট্যান্ট আমরা 2টো করে বাচ্চা হচ্ছে ধরে দেখিয়েছি, এখানে তো সেভাবে হবে না, কখনো রিটার্ন বেশি হবে কখনো কম হবে, কিন্তু ওটা ইউনিটের উপর এফেক্ট হবে। তো দেখা যাচ্ছে এই 17 বছরে উনি টোটাল 2,01,000 টাকা মতো ইনভেস্টমেন্ট করেছেন, মাসে 1000 টাকা করে দিয়ে করেছেন।
কারেন্ট ভ্যালু 8,92,000, মানে প্রায় 9 লাখ টাকা। এবং সেটা কম্পাউন্ডেড রিটার্ন 15.10%, আচ্ছা মানে 15% কম্পাউন্ড এফেক্টটা পেয়েছেন বলে কিন্তু আজকে ওনার ওই 1,000 টাকা করে দিয়েও 17 বছরে 9 লাখ টাকা ভ্যালু হয়েছে। আচ্ছা, মানে এটা অ্যানুয়ালি রিটার্ন যেটা, এটা হচ্ছে ইয়ারলি ওনার প্রত্যেক বছর হ্যাঁ পেয়েছেন এবং সেটা কম্পাউন্ডে বেড়েছে, মানে এক বছর যেটা টোটাল ইউনিটের উপর বা অ্যামাউন্টের উপর 15% হয়েছে, পরের বছর ওই টোটাল অ্যামাউন্টটার উপর আবার 15% পেয়েছেন। যেমন একটা মুরগি থেকে 3টে হলো, 3টে থেকে 6টা হলো, তো এখানেও তাই একটা ধর 12,000 দিয়েছে, তার উপর 15% রিটার্ন হলো, পরের বছর ওই টোটাল অ্যামাউন্টের উপর প্লাস ওনার 12,000 অ্যাড হয়ে আবার 15% হয়েছে। এইভাবে বাড়তে বাড়তে বা বেড়েছে বলেই আজকে কিন্তু এত বড় একটা অ্যামাউন্ট হয়েছে। এটা যদি আবার টাইমটা কম হতো, মানে 5 বছর দেখাতাম তোকে বা 10 বছর দেখাতাম, এতটা রিটার্ন হতো না। যেমন মুরগির ক্ষেত্রে তুই যদি যে ক্যালকুলেশনটা দেখালাম ওটা কিন্তু 5 বছরে দেখবে অত মুরগি হচ্ছে না, 10 বছরে প্রায় 3 গুণ 4 গুণ মুরগি হয়ে যাচ্ছে। তো মিউচুয়াল ফান্ডেও তাই, তুই যত টাইম দিবি কম্পাউন্ডে রিটার্নটা বাড়তেই থাকবে। কম্পাউন্ডটাই হচ্ছে আসল জিনিস, এবং কম্পাউন্ডটা তখনই হবে যখন তুই টাইম দিবি। যত টাইম দিবি তত এটা গ্র্যাজুয়ালি কম্পাউন্ডে বাড়বে। তুই মুরগির ক্ষেত্রে দেখ, এক বছরে একটা থেকে সেকেন্ড ইয়ারে 3টে হলো, তারপরে 6টা হলো, তখন কেউ কল্পনাও করতে পারবে না 10 বছরে ওই 50,000 মুরগি হবে। তো এখানেও তাই, এখন যেহেতু এটা 17 বছর হয়েছে, যদি এই ফান্ডটা আরো 3 বছর 5 বছর 7 বছর থাকে, এর থেকে হয়তো 3 গুণ বেশি ভ্যালু হয়ে যাবে। Thank you.